দিয়ে রুম ডিজাইন করুন খুব সহজে। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব। REC রেক্ট্যাঙ্গুলার শর্টকাট কি, REC লিখে এন্টার, কমান্ডগুলো জানতে হবে। REC লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, দিক উল্লেখ করব কোন দিকে। এখন বেডরুমের আকার 12 ফিট বাই 12 ফিট হতে পারে, 14 ফিট, বিভিন্ন মেজারমেন্টের হতে পারে। তবে আমরা একটা মেজারমেন্ট ধরে করব। একদিকে 12 ফিট কমা দিব, আর একদিকে 13 ফিট, একটা মেজারমেন্ট ধরে করলাম। 12 ফিট বাই 13 ফিটের একটা সিঙ্গেল বেডরুম। এখন আমাদের কি করতে হবে, পার্টিশন ওয়াল দিতে হবে। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। পার্টিশন ওয়ালটা আউটসাইডে, বাইরের দিকে। ইনসাইডে যদি নেই তাহলে মেজারমেন্টটা কমে যাবে, 12 ফিট বাই 13 ফিট থাকবে না। আমরা কি করব, আউটসাইডে নিয়ে দিব, বাইরের দিকে। এখন 4 কর্নারে 4টা কলাম বসবে। বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবো না। তো অবশ্যই কলামের কালারটা এখান থেকে চেঞ্জ করব, রেড কালার। কলামের কি কালার, রেড কালার। কালারটা কোথা থেকে, যে এখান থেকে প্রপার্টিজ টুলবারের আন্ডারে কালার, REC লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করে এদিকে 12 ফিট না 12 ইঞ্চি। অনেক স্টুডেন্ট কি করে, ফিট দিয়ে দেয়। 12 ফিট দিলে মালিকের 12টা বাজে যাবে। অবশ্যই 12 ইঞ্চি হবে, হ্যাঁ, এটা মধ্যে রাখতে হবে। জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর কলামটা জাস্ট একটা ক্লিক করলেই হবে, কপি। সিপি লেখে এন্টার। আমরা এই পয়েন্টে বসাবো। তাহলে কলামের কোন পয়েন্ট ধরবো, বেস পয়েন্ট, এই পয়েন্ট। এই পয়েন্টটা অনেক স্টুডেন্ট বোঝে না, তো একটু ক্লিয়ার করে দিচ্ছি, আবার দেখাচ্ছি। সিপি এই পয়েন্টে বসাবো, তাহলে কলামের সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো। এখন এই দুইটা কি সিলেক্ট করে কি একসাথে কপি করা যায় না? হ্যাঁ, একসাথে করা যাবে। সিলেক্ট করে সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে কপি করব। হয়েছে? কপি হয়েছে, কলাম বসানো শেষ। এখন আমরা ট্রিম করে দিব, TR লেখে ডাবল এন্টার। একইভাবে এটাও ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব, একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব। আমরা এখন হোয়াইট কালারটা, কলাম কি রাখার প্রয়োজন আছে, ডিলেট। এখন আমরা এখান থেকে হোয়াইট কালার বাই লেয়ার। এখন আমরা উইন্ডোগুলো বসাবো, L লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন। এখন কিছু স্টুডেন্ট আইসা মিড পয়েন্ট এই কর্নারে খোঁজে, কর্নারে খুঁজলে কাজ হবে? অবশ্যই মিড পয়েন্ট মিডেই থাকবে। এখান থেকে এইভাবে একটা লাইন নেব, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 2 ফিট 6 ইঞ্চি। কত নেব, 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর আমরা ট্রিম করব, TR লেখে ডাবল এন্টার। ওকে, এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। এখন উইন্ডোর কালারটা কি কালার, ব্লু কালার। এখান থেকে ব্লু অথবা ম্যাজেন্টা কালার, যেটাই হোক আমরা একটা নিয়ে নিই। যে ম্যাজেন্টা কালার পারবে সে কি ব্লু কালার পারবে না? অবশ্যই পারবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক, ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, অফসেটটা ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, কি লেখে এন্টার, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। ওকে, এখানে আর কি বাকি আছে, ডোর দেওয়া হবে। একেবারে শর্টকাট দেখাবো, কন্ট্রোল 2 দিব। কি দিব, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 দিলে ফার্নিচার আসে। আর যদি আমরা এই একই কাজ যদি কন্ট্রোল 3 দেই, তখন ডোর আসবে। কন্ট্রোল 3তে ডোর, আর কন্ট্রোল 2তে ফার্নিচারগুলো আসবে, বেড টেড সোফা টোফা। আমরা ডোরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করব, জাস্ট ক্লিকের কাজ। ডোরে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এর সাথে ইজি কিছু হয়? হয় না। এখন আমরা এই ডোরটা কি এভাবে বসবেন, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে। জাস্ট এখানে ক্লিক করলে অ্যারে চিহ্ন দিচ্ছে না, এই অ্যারেতে ক্লিক করে 90। ওকে, এখন আমরা এটা কি করব, M লেখে এন্টার, মুভ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কলামের পাশে বসায় দেব। তারপরে আমরা ট্রিম করে দেব। ওকে, এখন আমাদের লেখাগুলো বাকি আছে। মেজারমেন্ট চেক দিব। মেজারমেন্ট কিভাবে চেক দিব, MEA, কি লেখে এন্টার, MEA লেখে এন্টার, জাস্ট মেজারমেন্ট 12 ফিট বাই 13 ফিট অটোমেটিকভাবে শো করছে। আবারও দেখাচ্ছি, ME লেখে এন্টার, MEA জাস্ট এখানে শো করবে 12 ফিট বাই 13 ফিট। এখন আমরা লিখে দিব টেক্সের T, কি লিখবো, টেক্সের T। এখান থেকে এরকম একটা বক্স নেব। বক্স নেওয়ার পর দুইটা জিনিস কনফার্ম করতে হবে। একটা হলো লেখার সাইজটা 9 ইঞ্চি, আর একটা হলো ফন্টটা এরিয়াল। কি ফন্ট, এরিয়াল ফন্ট। এখান থেকে এরিয়াল ফন্ট। আর এখানে আমরা লিখে দিব বেডরুম, BD স্পেস রুম। এদিকে ছোট করব, আর একটু মাউসের হুইল বাটনটা ঘুরাইলে ছোট হবে। হ্যাঁ, আর মাউসের হুইল বাটনটা চাপ দিলে মুভ হবে, চাপ দিলে মুভ হবে। এখন আমরা এদিকে কত, 12 ফিট না, যে মেজারমেন্ট থাকবে সে মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। এক্স ইন্টু এদিকে 13 ফিট 00 ইঞ্চি। এখন লেখাটা সেন্টার করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এই যে সেন্টার। এখন অনেকেই বলবে যে ম্যাজেন্টা কালার কি কালার হইলো?
আপনি এখান থেকে দিয়ে দেন, যে কোনো কালার দিয়ে দেন। এটা ইটালিক করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলাম লেখাটা সৌন্দর্য বর্ধনের জন্য। বেডরুম 12 ফিট বাই 13 ফিট।